খেলা হয় ইন্ডিয়া, জুয়ারি খেলে বাংলাদেশে। ক্যাসিনো 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 আসেনি রে, এগুলো কি চলবে না বন্ধ হবে? আরো জোরে হাত তুলে বলে চলবে না বন্ধ হবে? এই দেশে জুয়ারি চলবে না, মদ চলবে না, গাঁজা চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সি চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, চুরি চলবে না, ডাকাতি চলবে না, দুর্নীতি চলবে না। এদের বিরুদ্ধে যদি যুব সমাজ রুখে দাঁড়ায় 24 ঘন্টার ভিতরে জুয়ারি বন্ধ করা সম্ভব। কথা বলেন হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একদম সরল ভাষায় ওয়াজ করছি। মহিলাকে হাসে না কান্দে? কথা বলেন কেন? কেন? একটা মাত্র কারণে হাসে, সন্তান মারে কষ্ট দিয়েছে, মা বদদুয়া দিয়েছে, আল্লাহ যে কবুল করছে, এই আনন্দে হাসে। সুবহানাল্লাহ করে রে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার মা সন্তানের আযাব দেখে মন গলে নাই, আল্লাহর দয়া আশা করে মা হারায় গেছে। আর আমার নবী উম্মতের কষ্ট দেখে সহ্য করতে পারে নাই, আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ ও আমার আল্লাহ, এই মহিলা তো কবরের আযাব দেখে না, আমি না দেখতেছি কত কষ্ট, মেহেরবানি করে কিছুক্ষণের জন্য কবরের পর্দাটা তুইলা দাও, সন্তানের আযাবটা মারে দেখাইয়া দাও। আপনারা জবান খুলে বলুন, নবীর দোয়া আল্লাহ কবুল করে কি করে না? আল্লাহর কাছে নবী হাত তুলতে দেরি, ওই কবরের পর্দাটা উঠে গেছে, আর মহিলাটা তাকে দেখতেছে, জাহান্নামের আগুনের গালিচার মধ্যে সন্তানটা শুয়ে শুয়ে কাঁদতেছে। আর এমন ভাবে একটা অন্ধ ফেরেশতা, কানে শুনে না, চোখে দেখে না, হাতুড়ি নিয়ে নিয়ে এমন সুরে একটা আঘাত করে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দেয়। আর সন্তানটা কবরের মধ্যে এমন জোরে চিৎকার মারে, মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত এমন ভাবে চিৎকার দেয়, এই কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনে না, পৃথিবীর কোনো জিন শুনে না। এখন বলবেন হুজুর, মানুষ শুনে না কেন, জিন শুনে না কেন? কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু মানুষের হিসাব হবে, মানুষের বিচার হবে, যেহেতু জিনের বিচার হবে, জিনের হিসাব হবে, এই জন্য দুইটা জাতিকে কবর আযাব আল্লাহ শোনান না। রাসূল ডাক দিয়া বলে, যদি বলতলি, কথার কথা বলতেছি আর কি, আবার হাদিস খুঁজছেন না। আল্লাহর হাবিব বলেন, ধরেন ধরেন বলতলির কবরস্থানে যদি কাহার আযাব হয়, এই আযাবের কান্নার আওয়াজ যদি আসে, বলতলির মানুষ এখানে থাকতে পারতেন না, তারা হাউ মাউ করে কবরের মধ্যে এমন ভয়ঙ্করভাবে কান্দে। গরু ছাগলগুলা কবর আযাবটা শুনে, মাঝে মাঝে দেখবেন অনেক গরু স্থানে বাইদা রাখলে হঠাৎ করে কানটা দিয়ে দাঁড়ায়া থাকে, কিছুক্ষণ পরে রশি সিরা উঠা গরু দৌড় মারে, কারণ তারা কবরের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারে না। মানুষ যদি কবর আযাব শুনতো, মানুষের কানের পর্দা ফাইটা তারা বেহুশ হইয়া মারা যাইত। এই জন্য কবরের ভয়াবহ অবস্থা মানুষকে শোনার জন্য সুযোগ দেয় নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। কবরের মধ্যে যারা আছে তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে পারে না, ওই কবরের মধ্যে যারা আছে তাদের কথা কেউ শুনতে পারে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে শোনার তৌফিক দেয়। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ কবরের ভিতরটারে একটু ওপেন করে দাও। যেই মাত্র মা তাকায়া দেখছে সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে আছে, ফেরেশতা তারে বাইরাইয়া 70 গজ মাটির নিচে ঢুকাইয়া ফেলাইছে। আরে ভাই রে, মা তো মা, ওই এখন শুনছে আযাব হইতেছে, মন গলে নাই। যখন মা চোখে দেখা ফেলাইছে কবরে পোলাটা কষ্টে আছে, মার আর সহ্য হয় না। আল্লাহরে ডাক দিয়া কে, আল্লাহ ও আল্লাহ, আমি বদদুয়া দেওয়ার কারণে তুমি আমার ছেলেরে শাস্তি দিবা। তুমি যদি এত কঠিন ভাবে শাস্তি দিবা আমি জানতাম,
জিন্দিগিতে আমি বদদুয়া করতাম না গো আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর দরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, ওই আল্লাহ যিনি শুরুর মালিক, যিনি শেষের মালিক। মহিলাটা ডাক দিয়া বলে, আল্লাহ বদদুয়া দিলে যদি এমন ভাবে কষ্ট দিবা, জিন্দিগি তো আমি আমার পোলারে বদদুয়া দিতাম না আল্লাহ। আমার পোলার যে কষ্ট দেখলাম, আমি পোলার জন্য তোমার কাছে মাফ চাই, আমার পোলার জন্য তোমার কাছে দয়া ভিক্ষা চাই। আমার পোলা আমারে দুনিয়ায় থাকা অবস্থা যত কষ্ট দিছে, আমি ভুইলা গেছি গো আল্লাহ। ও আল্লাহ, আমার পোলাটারে তুমি মাফ কইরা দাও। এই কথাটা বলতে দেরি, আমার আল্লাহ তার কবরে বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিতে দেরি করে না। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, কবর বড় সাংঘাতিক জায়গা। সেই জায়গার মধ্যে নবীর সুপারিশে মানুষ মুক্তি পেয়ে যায়, নবীর উসিলাই মানুষের দয়া পাওয়া যায়। এই জন্য আমার যুবক, এই কবরের মধ্যে একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, এই কবরের ভিতরে আপনি 1000 দিন পড়ে থাকবেন, কই দিন পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহু, এই কথার পর যদি তাকে মৃত্যু দেন, আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু দেওয়ার পরে আপনি কবরে গিয়েছেন। শুধুমাত্র কবরে নয়, সুম্মা ইজা শাআ আনশারাহু, তারপর যখন তিনি ইচ্ছা করেন তাকে পুনরায় জীবিত করবেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াইজাল কুবুর বুসিরাত, এই কবর থেকে তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কবরের মধ্যে, কবরের এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে তোমাকে দাফন করা হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে তোলা হবে। একদিন, 2 দিন, 3 দিন, 1000 দিন, কোটি দিন এই কবরস্থানে বলতলিতে পড়ে থাকবে। হাইরে 20 কবরস্থান না, কত বছর হইছে বাবা? হাইরে 400 বছর আগের গোরস্থানের মাসে আসে আমি ওয়াজ করতে আইলাম। 400 বছর আগে যে এই মানুষটা কবরে গেছে, 400 বছর পর্যন্ত লোকটা কবরে পড়ে আছে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমিও তো মারা গেলে বলতলির মধ্যে গোরস্থানে দাফন করলে 400 বছর পরে এমন ভাবে মানুষ আবার বলবে 800 বছর আগের গোরস্থান। কথা কোন ঠিক কিনা? এইভাবে পরে থাকবেন। আল্লাহ কই আমিন হা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকেই বান্দাকে উপরে তোলা হবে। কখন তোলা হবে একটু আলামত আছে। কই ইজাস সামাউন ফাতরাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসরাত, আসমানের নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, ওই সমুদ্রের মধ্যে সুনামি সৃষ্টি হয়ে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, এই কবর থেকে তুলে ওঠা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, পূর্বের পরে সবগুলো তাকে অবগত করানো হবে। এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন হাসরের ময়দানে, আপনি যে বললেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন মানুষ আরেকজনের দেখা বালাইব, একজনের লজ্জাস্থান আরেকজনকে লজ্জাস্থান দেখবে, এটা কেমন লজ্জার মাঠ হবে গো নবী? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, এ আয়েশা, হাসরের ময়দানে সব উলঙ্গ অবস্থায় উঠবে, একমাত্র একজন পয়গাম্বর জান্নাতি কাপড় পইরা হাসরের ময়দানে শুভ আগমন করবেন। তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। আয়েশা বলে, নবী গো, ও নবী, নবী, আপনি বললেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের লজ্জাস্থান দেইকে ফেলাইব, কেমন মাঠ? আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, না রে না, না রে না, হাসরের ময়দানে যারা উঠবে একদম মাথার 8 বিঘা দুপুরে
সূর্যটা থাকবে রে বাবা, সূর্যটা 12টা মুখ লইয়া মাথার খুলির মধ্যে তাপ মারবে। ভাতের মার যেমন করে টকবক টকবক করে পড়ে ছিটে ছিটে, রোদ্রে তাপ লাইগা মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে রে। একদম সবার ঘাড় ভেঙে দেওয়া হবে, কবর থেকে কেউ বরাবর তাকায়া উঠবে না, কবর থেকে গাঁটটা পাকা করে দেওয়া হবে। এমন ভাবে উঠবে, উঠে উঠে হাসরের ময়দানে সবাই একত্র হবে। ওই হাসরের ময়দানটা হবে সিরিয়া সামে, ওই জায়গার ভিতরে মানুষ একত্রিত হবে। যেই ময়দানে একত্রিত হবে, ওই ময়দানের মাটি হবে তামার মাটি। ওই মাথার উপরে যেই সূর্যটা লাগবে, তামার মধ্যে সূর্য লাগলে একদম গরম হয়ে যাবে। উপরে সূর্য, নিচে তামার মাটি। আল্লাহু আকবার কয় না রে? এমন মাটি, ওই মাটির মধ্যে দাঁড়ায় বড় কষ্ট হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলে, ওই মাঠে যদি কোনো মা সন্তান প্রসব করে, ওই ময়দানের গরমের কারণে মা সন্তানের মায়া ভুলে যাবে, নিজে নাফসি নাফসি বইলা সন্তানের পেটের মধ্যে দাঁড়ায়া যাইব। এমন একটা ময়দান হয়ে যাবে। ওই ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, আর নিজের শরীর থেকে ঘাম ঝরবে, ঘাম। যার গুনাহ যেমন হবে তার ঘাম তেমন হবে। কেউ গেরা পানির মধ্যে সাঁতার কাটবে, দুনিয়ার আগুনটা যতটুকু গরম, ওই সাঁতারের পানিটা 70 গুণ গরম হবে আগুনের চাইতে। এমন গরম পানির মধ্যে পা রাখবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, যার গুনাহ যেমন হবে পানি তেমন ঝরবে। কেউ কোমর হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে পাখাগুলো ছিঁড়ে যায়, মানুষের হাসরের ময়দানে গরম পানির কারণে এই পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে। সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে, কিন্তু সুপারিশ করতে পারবে না। মায়ের সামনে দিয়া সন্তান যাবে, বলবে আমি তোরে চিনি না। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, উম্মত, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মাথার উপরে ছায়া দিবে। 1 নম্বর হলো আদেল, সমাজের মধ্যে যে ন্যায় বিচার করে। আজকে সমাজের ভিতরে ন্যায় বিচার নাই, বিচার দিলে শুধুমাত্র ঘুষের কাজ কারবার। কথা বলেন, 3 বার বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আর বড় করে বলুন ঠিক কিনা? সমাজে ঘুষ আছে না নাই? ঘুষের কারণে সমাজের সুন্দর ব্যবস্থার বিলোপ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, এই জন্য সেইগুলাকে উদ্ধার করা লাগবে। এই জন্য বাবা ঘুষ খাওয়া যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই বাটপারে ঘুষ খাইব, যেই বাটপারে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ওই জন্য হাসরের ময়দানে কোনো ঘুষ চলবে না। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে সব মানুষ যেদিন নাফসি নাফসি করবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষের উপরে আরশে আজিমের ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। সমাজের মধ্যে কিছু ন্যায় বিচারক আছে না নাই? আমি বলবো, এ বিচারক ভাইরা, আল্লাহ যদি তৌফিক দেয়, যেমন আমারে তৌফিক দিয়েছে ওয়াজ করার জন্য, আমার উচিত হবে কোরআন সুন্নাহর আলোচনা করা। মানুষ যেন বিভ্রান্ত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আপনারও যদি সমাজের মানুষ সর্দার মাতবর আর বিচারক হিসেবে গ্রহণ কইরেই ফালায়, আপনি মনে মনে ভাববেন হাসরের ময়দানে আমার একটা সারপ্রাইজ আছে, আরশে আজিমের ছায়া। এই জন্য আমি দুনিয়ায় বিচার করব, কিন্তু আমি ঘুষ খাবো না। আমি বিচার করব, কোনো স্বজনপ্রীতি করব না। আমি বিচার করব, কাউকে ঠকাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি এইভাবে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন কে? এ আমার বাবা জিরানি, ও চন্দনেশের বাবা, আমার নবী আপনার নবী বলেন, 2 নম্বর কারা জাননি? কই যৌবনকালে যার ইবাদত বেশি, যৌবনকালে যার ইবাদত বেশি। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো নিয়ত বাঁধতে পারেন না। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো রুকু দিতে পারেন না। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো সেজদা দিতে পারেন না। যদি আপনার যৌবনকালে ইবাদত থাকে, এই যৌবনকালের ইবাদতগুলো বুড়াকালের জন্য কাফারা হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়,
যৌবনকালে যার ইবাদত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আপনাকে জায়গা করে দিবে। আইরে কি দিয়ে ওয়াজ বুঝাবো? নবী আমার বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি, 3 নম্বর হলো নামাজের জন্য তার মনটা দেওয়ানা, জিকিরের জন্য তার মনটা ফানা, মসজিদের জন্য তার মনটা বেকুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দেশের কিছু মুরব্বী আছে কি না? কিছু কিছু মুরব্বী মানুষ আছে, আহা হ্যাঁ বন্ধু, ওই মুরব্বী মানুষ দেখবেন ফজরের নামাজের আজান যখন হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন ওই বয়স্ক মানুষটা আস্তে আস্তে বিছানা থেকে উঠে। খেলা হয় ইন্ডিয়া, জোয়ারি খেলে বাংলাদেশে, ক্যাসিনো 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 আসেনি রে, এগুলো কি চলবে না বন্ধ হবে? আরো জোরে হাত তুলে বলে চলবে না বন্ধ হবে? এই দেশে জোয়ারি চলবে না, মদ চলবে না, গাঁজা চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সি চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, চুরি চলবে না, ডাকাতি চলবে না, দুর্নীতি চলবে না। এদের বিরুদ্ধে যদি যুব সমাজ রুখে দাঁড়ায় 24 ঘন্টার ভিতরে জোয়ারি বন্ধ করা সম্ভব। কথা বলেন। এরপরও যদি আপনারা খান, ওই হাসরের ময়দান আছে, হাসরের ময়দান বিচার হবে কর্ম অনুসারে। আমরা এলাকা থেকে গানটা গাইতাম, এখানে গাইতাম না। নো নো, ইম্পসিবল, প্রশ্নই আসে না। বুঝছি তোমাদেরকে আমি চিনি ভাইরা আমার, তাহলে আওয়াজ করে বলুন আমরা রসুল চাই কি চাই না? আমার মনে এখন একটু আনন্দ লাগতেছে। কেন বলবো? কারণ সুদকুট্টুরে সাইজ করতে পেরেছি, ঘুষকুট্টুরে সাইজ করতে পেরেছি, গাঞ্জুট্টারিদেরকে সাইজ করতে পেরেছি, দুর্নীতিবাজদেরকে সাইজ করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমি আমার নৈতিক দায়িত্ব পালন করতে পারছি বলে নিজেকে খুব একটা ভাব লাগতেছে। আমার রসুল হাসরের মাঠে সুপারিশ করবেন। বাংলাদেশের এক মৌলবী আছে, শুনেন না কি কয়? এক মৌলবী আছে, ওয়াজ করতেছে, হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান নিয়েই নাকি ঠেলাঠেলি। ওকে কি জুতা দিয়ে বাড়ি দেওয়া ফরজ? হ্যাঁ, সামনে তো বলে না, ইউটিউবে বলে। আছে বাবা, অনেক আছে। নবীর শাফাত মানে না। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রসুল সুপারিশ কারণেওয়ালা। কথা কোন ঠিক কিনা? শুধু নবী না, আরেকটা দলিল দেয়া যায়, কাজে লাগবো। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। 1 নম্বর নবীগণ, 2 নম্বর শহীদগণ, 3 নম্বর আলেমগণ। পারলে উল্টাও, দলিলটা দেখি সাহস আছে নাকি। আর রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হাদিসে মুতাওয়াতির কিন্তু, অস্বীকার সহিহ হাদিস কিন্তু। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ কইরা ফেলাইব কিন্তু ভিতরে ঈমান ছিল, এদের জন্য আমি রাসূল সুপারিশ করব। সুবহানাল্লাহ। আরো বড় করে বলো না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? নবীজিকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে কে? বাস, হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে। আবার আরেক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। রাসূল জিজ্ঞেস করবে আল্লাহ ওরা কারা? কয় ওরা হলো দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান। ওয়াদা করেন আজকে থেকে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। রাজি আছি সবাই?
আমার রাসূলকে আল্লাহ পাক একটা সিংহাসন দিবেন হাশরের মাঠে। আচ্ছা বাবা, ওই সিংহাসনের নামটা কি? মাকামে মাহমুদ। এটা আজানের দোয়ার মধ্যে আছে কিনা? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াত দারাজাতুর রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদ। মাকামে মাহমুদ আছে কিনা? আচ্ছা বলেন তো, মাকামে মাহমুদটা নবীজিকে দান করবেন কে? আল্লাহ। আচ্ছা কেন দান করবেন? আসেন, আমাদের জন্য নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? নবীর জন্য আরেকটা নামাজ ছিল অতিরিক্ত, ওয়া নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই তাহাজ্জুদ নামাজের বদৌলতে আল্লাহ পাক নবীজিকে একটা সিংহাসন দিবে। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের গোড়ার মধ্যে রাসূল সেজদা দিয়ে কাঁদতে থাকবেন। আরেক জাহেলে মুরাক্কাব বলতেছে নবী নাকি হাসরের ময়দানে নাকি নবী বলবেন, আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। এখন কিন্তু তারা একটু লুকায়ে গেছে, কারণ তাদেরকে প্রোটেকশন যারা দিত এরা ভাগন্তিতে আছে। একটা বেয়াদ্দব আছে, এটা এখন জেলের ভিতরে আছে। এই বেয়াদ্দবটাই ওদেরকে ফাইলা রাখছে। বারবার বলছিলাম, সতর্ক করছিলাম, কথা কোন ঠিক না বেঠিক? এই বেয়াদ্দবটা ওই গ্রুপটারা পাল্লা রাখছিল। আমি বলছিলাম যে এই সময়টা আসতেছে, তোরা সামনে কথা বলতে পারবে না। আমি দেখছি যে তারা জাইন্না ওই বাহিরে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে যাইয়া ইসলামটার ভিতরে বাপ দশা লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক না? না, এরা ওয়াহাবি না, এটা আহলে হাদিস। এরা আহলে হাদিস। আমরা সুন্নিরা আহলে কুরআনও না, আহলে হাদিসও না। আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলে কুরআনও ভ্রান্ত, আহলে হাদিসও ভ্রান্ত। কথা কোন ঠিক কিনা? এই ইসলামটার ভিতরে বাপ দশা লাগাই দিছে। হারুইয়া বইয়া বুকুর উপরে বউ নিচে ফাও ফাঁক কইরা কত দরবার লাগাইছে। এখন কিন্তু ইউটিউবার বিছরে পাওয়া যায় না, সব কথার মধ্যে ঢুকে গেছে গা। এখনো সময় আছে, সোজা হইয়া সঠিক দিনটাকে প্রচার করেন। আল্লাহর ওয়াস্তে আর হুজুররা লাগবেন না। যে ইসলামী দল যে যেটা করেন, আসেন আমরা সবাই মিলে বসি, বৈশা যে দ্বন্দ্ব আছে এইগুলো আমরা ঘরের ভিতরে ঢুকিয়া সমাধান করি। যদি আমরা একত্রিত হইতাম পারি, তাহলে এই বাংলাদেশের একটা অংশ আলেমরা রাজ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা অংশ আলেমরা রাজ করবে। আর যদি একটা আরেকটার ঠেলা দেন, একটার সাথে গুতাগুতি করেন, তাহলে দেখবেন না আমও হারাইবেন, সালাও হারাইবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো ভালো লাগে না তো? অনেকে তো মনে করেন তাহিরির যে কি অবস্থা হয়নি। হ্যাঁ হইবই তো। তাহিরি তো কোনো দলের দালালি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?